Three, two, one. Welcome to yet another episode of Random Shit with Jack and Joshim. Joshim, কি অবস্থা বলো? আরে জ্যাক, 100 বছর পর। ওয়েলকাম ব্যাক, হাউ আর ইউ? মামা, নাটক একটু কম করো, ঠিক আছে? আজকে এতদিন পর কেন আসা হয়েছে এটার পিছনে কিন্তু দায়ী একমাত্র তুমি। নাটক কম করো প্রিয়। জি, এটার সকল দায়ভার আমি নিচ্ছি। জ্যাক, এটার জন্য আমি ছাড়া পৃথিবীর কেউ দায়ী নয়। আমি সাগর পার দিয়ে অন্য একটি দেশে স্থানান্তরিত হবার পর নিজেকে গুছিয়ে নিয়ে আসতে 1 বছর লেগে গেল। 1 বছর না লাগলেও অলমোস্ট বেশ অনেকগুলো মাস লেগে গিয়েছে। এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট অলসো এট দ্য সেম টাইম আই এম এক্সাইটেড ফর আওয়ার নিউ বিগিনিং। একটা জিনিস আমারে বলো তো, জি, ধরো এই যে আমাদের লাস্ট 1 বছরে যে আসলে আমরা কোনো ধরনের রেকর্ড যে আমরা করি নাই, এইটার পিছনে তোমার মানে এই নতুন যে তুমি একটা লাইফ শুরু করছো একটা নতুন দেশে, এইটা কতটুকু রেসপন্সিবল? আর আমাদের ভিডিওগুলা বা আমাদের পডকাস্টের কোনো যে ভিউ হয় না, এইটার কারণে যে ডিমোটিভেশন, কোনটার পাল্লা ভারী একটু বলো তো? ইজ ইট বিকজ অফ ইউর বিজিনেস অর ইজ ইট বিকজ অফ আওয়ার মোটিভেশন ডিউ টু ল্যাক অফ ভিউজ? আমার কাছে পার্সোনালি মনে হয় ল্যাক অফ ভিউজ ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে এই যে দ্য নিউ, মানে মাই টাইম অফ টু ডু দিস অ্যাডাপ্টেশন, মানে লাইফস্টাইল অ্যাডাপ্টেশন করতে ল্যাক অফ ভিউজ এর পিছনেও দেয়ার ইজ আ রিজন। সেটা হচ্ছে যে এটা তো আসলে বেসিক্যালি আমরা উই টক ফেসলেস, সো পিপল ডু নট নো রাইট। হু উই আর, উই ডোন্ট ওয়ান্ট পিপল টু নো হু উই আর। কেউ যদি জেনে থাকে দ্যাটস গুড ফর দেম, বাট দেয়ার ইজ নো বডি টু কনফার্ম যে হু উই আর। বাট অলসো এট দ্য সেম টাইম, ইফ it got popular, if this had more traction, it would keep us more motivated because we both have a lot to speak, lot to share. এটা হচ্ছে এই জন্য প্রায়োরিটিতে ফার্স্ট, বাট সেকেন্ডলি অ্যান্ড অনেস্টলি লাইফস্টাইল অ্যাডাপ্টেশনের কারণে কিছু মানে ঝামেলা তো ডেফিনেটলি হয়েছে জ্যাক, এটা ডিনাই করার উপায় নাই। ইউ অলসো নো দ্যাট। আর 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 জসিম, আরেকটা জিনিস বলি, মানে and this is something that we spoke about, I think the day we started this podcast, সেটা হচ্ছে আসলে আমার ঠিক মনেও নাই আমরা কি আসলে এটা নিয়ে আদেও কথা বলছিলাম কিনা, বাট এনিওয়ে, যদি না বলে থাকে এখন বলি, সমস্যা নেই। সেটা হইতেছে গিয়া যে এই পডকাস্টটা আসলে কাদের জন্য? মানে এটা তো আসলে তোমার আর আমার যে ক্যাচ আপ, ওই ক্যাচ আপটার জন্য তো মানে আমাদের পডকাস্ট রেকর্ড করা লাগে না। ওই ক্যাচ আপের জন্য তো আসলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কল দিলেই হয়ে যায়, তাই না? এটা তো শুধু তোমার আর আমার জন্য না, এটা তো আমরা চাই যে মানুষ আমাদের কনভারসেশনটা শুনুক। এবং মানুষ আমাদের কনভারসেশন শুনবে, বা ইউজুয়ালি মানুষ এরকম ধরনের পডকাস্ট, শর্ট ফর্ম পডকাস্ট শুনে দুইটা কারণে। এক হচ্ছে এটা যদি ইনফরমেটিভ হয়, আর আরেকটা হচ্ছে এটা যদি এন্টারটেইনিং হয়। আমাদের কিন্তু কোনো ইনফরমেটিভ জিনিস নিয়ে আমরা কথা বলি না, মানুষকে কিন্তু আমরা কোনো জ্ঞান দেই না, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কিন্তু আসলে খুব একটা যে এন্টারটেইন করতেছি মানুষকে কোনো একটা জোক বলে বা কোনো একটা মানে ফানি কন্টেন্ট ক্রিয়েট করে, সেটাও কিন্তু আমরা করতেছি না। তাহলে আসলে হোয়াট আর উই ট্রাইং টু ডু? আমাদের এই পডকাস্টের পিছনে আসলে মেইন মোটিভেশনটা কি? আমার একটা এটা মোটিভেশন আছে, জি, এটা আমি তোমাকে বলি, 30 সেকেন্ডে বলে ফেলতেছি, তারপরে তুমি তোমার ইনপুটটা এখানে দিও যদি এখানে তুমি ডিফারেন্ট কিছু এখানে ঢুকাইতে চাও। বলেন বলেন। সেটা হচ্ছে আমাদের কনভারসেশনটা হইতেছে ইজ লাইক কিছু থ্রো অ্যাওয়ে টাইপের কনভারসেশন হয় না? ধরো মানুষ রান্না করতেছে, দুইটা মানুষের বকবকানি শুনলো। মানুষ গোসল করতে গেছে, দুইটা মানুষের বকবকানি শুনলো। মানুষ টয়লেটে হাঁটতে বসছে, দুইটা মানুষের বকবকানি শুনলো, ঠিক আছে? বা কানের মধ্যে হেডফোন লাগাই ট্রেড মিলে একটু হাঁটতেছে, দুইটা মানুষের বকবকানি শুনলো। দ্যাটস ইট, দ্যাটস ইট। এর বিয়ন্ডে কিন্তু এটলিস্ট অ্যাজ ফার এজ আই এম কনসার্ন আর কিচ্ছু নাই। দেখ, পুরা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস টাইপের একটা কোয়েশ্চেন আপনি থ্রো করছেন। আই কমপ্লিটলি অ্যাগ্রি। দিস পডকাস্ট ইজ কাইন্ড অফ লাইক আ জার্নাল বিটুইন টু ফ্রেন্ডস। এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে দিস ইজ হাউ আই টেক দিস পডকাস্ট। ইউ আর অ্যাবসলিউটলি মানে ফাকিং রাইট যে আমাদের না কোনো ইনফরমেশন আছে,
Now we are entertaining. Now we are giving any lessons or teaching anything to people. Then what we are doing? এই আমার আর আপনার কনভারসেশন ইটস জাস্ট আ 40 মিনিটস হোয়াটসঅ্যাপ কল, যেটাকে আমরা রেকর্ড করতেছি, যেটাকে আমরা ইউটিউবে তুলতেছি। বাট ইটস মোর ইম্পর্টেন্ট ফর মি ইন হোয়াট সেন্স যে দিস ইজ কাইন্ড অফ লাইক আ জার্নাল ওয়েন বোথ আমি আর আপনি কেউই থাকবো না। We can always go back to our recorded conversations and কখনো কখনো যদি আমাদের মতো এরকম আজাইরা মানে লিটারালি যার শিখার বা কোনো কিছু জানার কোনো ইচ্ছা নাই এরকম মানুষ যদি কোনো ফালতু ভিডিও বা ফালতু পডকাস্ট শুনতে শুনতে আমাদের পর্যন্ত আসে, দে উইল ফিগার আউট আওয়ার চ্যানেল অ্যান্ড দে উইল বি হিয়ারিং হোয়াট উই স্পিক অ্যাবাউট। একেবারে ননসেন্স, কিচ্ছু নাই। বলো হোয়াটস নিউ? আমার লাইফে তো সামথিং ইজ নিউ, তোমারটা বলো। আমার লাইফ वही वही सर्दी वही जुकाम वही जिंदगी चल रहा है। না না, honestly in these 2 years since I have migrated, so মানে এখনো সত্যি কথা হচ্ছে যে আমার কাছে পার্সোনালি মনে হয় I am at the end of the tunnel of the survival phase. So আমার কাছে মনে হয় যে খুব সুন্দরভাবে with the blessings of Almighty যে খুব স্মুথলি আসলে এই সার্ভাইভাল পিরিয়ডটা পার করতে পারলাম। এখন আসলে আই অ্যাম অলসো এটাকে কি বল অন দ্য ভার্জ অফ অ্যানাদার ট্রানজিশন। সো এটা আবার একটা নিউ স্ট্রাগল উইথ দ্য ক্যারিয়ার, উইথ দ্য সেটেলমেন্ট, extending my family. So it's kind of like, you know, a lot of other different plans are there. আমারটা যতটা না এক্সাইটিং, your change is more exciting. What's up with you? চাকরি ছেড়ে দিছি। আয় হায়, চাকরি ছেড়ে দিচ্ছেন? কি খায়া চলবেন জ্যাক? কি কি করে চলবেন? নিকাম্মা হয়ে যেতেছেন আপনি? না, নিকাম্মা হওয়ার মতোই অবস্থা হয়েছিল আর কি। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করে বলি, মেবি হয়তো আগামী পডকাস্ট গুলাতে এটা নিয়ে হয়তো আর একটু বড় ভাবে আমি ব্যাখ্যা করব, বা ইভেন কি তোমার সাথে আমার এটা নিয়ে একটা কথাও হয়েছে, যেখানে আসলে মেবি আমাদের এই চ্যানেলে একটা সেপারেট সেট অফ ভিডিওতে হয়তো থাকতে পারে, যেখানে আমরা আমাদের যে ক্যারিয়ারের যে মুভগুলো নিয়ে আমরা আসলে হয়তো একটু কথা বলবো, এন্ড দ্যাট ইজ পারহ্যাপস সামথিং দ্যাট পিপল উইল অ্যাকচুয়ালি গেট ভ্যালু ফ্রম। বাট আপাতত জাস্ট একটু বলি যে আমি জি। 8 বছর একটা জায়গায় চাকরি করতাম, এবং আমি ওখানে আসলে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পজিশনে ছিলাম, আই ওয়াজ ডুইং ওয়েল। বাট কিছু কিছু জিনিস আসলে ঘটছে যেগুলা আনঅ্যাভয়েডেবল, যেগুলা সাথে আমি আসলে আমার নিজেকে আর খাপ খাওয়াই নিতে পারতেছি না। দ্য জি। কোম্পানি দ্যাট আই ইউজ টু ওয়ার্ক অ্যাট, যেখানে আমি হুম। এখন এই মুহূর্তে নোটিস পিরিয়ড সার্ভ করতেছি, ইট ইজ a fantastic company. I love this company. I love the work that they're doing. I love the people that are working there. But আমার কাছে মনে হয় যে I am no longer aligned with this company. It's not like যে হ্যাঁ কোম্পানির ভিশন আর আমার ভিশন আলাদা হয়ে গেছে, নো নো না, এত বড় কিছু না, ঠিক আছে। আমি আসলে খুবই তুচ্ছ একটা মানুষ। ইটস জাস্ট দ্যাট আমি তো একটা মানুষ, তাই না জসিম? এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম Of আ মানুষ, course, of course, আমার তো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং of course. আমি তো আসলে আমার নিজেকে মানে কমপ্লিটলি তো চেঞ্জ করে ফেলতে পারবো না, আমার কোডটাকে তো আমি আসলে কখনোই পাল্টাই ফেলতে পারবো না, তাই না? কিন্তু লাইফে এমন একটা টাইম আসে যখন নিজের কোডটাকে পাল্টাবো, নাকি যেই জায়গাটাতে আমার কোডটা পাল্টানোটা দরকার হয়ে পড়তেছে ওই জায়গাটা ছেড়ে দিব, এরকম একটা ক্রস রোডে আমি ছিলাম। এবং অনেক মানে চিন্তা ভাবনা করছি, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছি, আমি মানে একটা পার্সোনাল একটা জার্নির ভিতর দিয়ে আমি গেছি ফর দ্য লাস্ট 1 ইয়ার, যেটার পরে আমি আসলে রিয়েলাইজ করছি যে না, আমার নিজের কোডটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি টু অ্যাডজাস্ট মাই সেলফ টু আ সার্টেন এনভায়রনমেন্ট, তাহলে ইন দ্য লং রান আমি আসলে শান্তিতে থাকবো না, আমার মেন্টাল হুম। পিস আসলে আমি খুঁজে পাবো না। তো আমার মেন্টাল পিসকে প্রিজার্ভ করে রাখার জন্য আমি এই ডিসিশনটা নিছি যে আমি এখন আর এই জায়গায় থাকবো না, এবং আই উইশ মানে দ্য ভেরি বেস্ট টু দিস অর্গানাইজেশন, বাট আই বিলিভ ইটস টাইম ফর মি টু মুভ অন। এবং যেখানে মুভ অন করে যাচ্ছি ওইটাও যে আসলে একটা খারাপ মানে কি বলবো অ্যাটেম্প্ট হবে আমার জন্য, নাও তো হইতে পারে, তাই না? This could go wrong. Definitely, This may not also go wrong. This could be definitely. the very right decision that I've been wanting to make. So যতক্ষণ না পর্যন্ত আমি আসলে নিজে এক্সপিরিয়েন্স করতেছি
আসলে স্পেকুলেট করে জল্পনা কল্পনা করে তো আসলে কোনো লাভ নেই। সো এই 44 বছর বয়সে এসে একটা নতুন করে একটা রিস্ক নিতে যাচ্ছি, নেই, দেখি না কি হয়। লিস্ট একটুক ভরসা আছে আমার নিজের উপরে, একটুক ভরসা আছে খোদা তালার উপরে, যে একদম হয়তো আমি পানিতে পড়ে যাব না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, সো একটা কমপ্লিটলি নতুন অ্যাগ্রিড। একটা নতুন একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, নতুন একটা লিপ আমি নিচ্ছি। হুম হুম। লেটস সি, লেটস সি হোয়াট হ্যাপেন্স, লেটস সি হোয়াট হ্যাপেন্স। হোপিং ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ। I have already said that to you. Like, I am beyond excited for this brave decision that you have taken. এটার পেছনে কয়েকটা রিজন। সেটা হচ্ছে যে মানে একটু অ্যাকনলেজমেন্ট দেই। সেটা হচ্ছে মানে as we both were colleagues from that organization, and as you were saying যে you love that organization, I loved that organization. তো আসলে মানে অর্গানাইজেশনটা কত বড় এটা যেহেতু আমরা নেম ড্রপ করছি না, এটা বোঝানোর কোনো ওয়ে নাই, রাইট? সো ওইরকম একটা জায়গা থেকে নিজের এরকম একটা পজিশন থেকে বের হয়ে আসা, দ্যাট টু 44 ইয়ার্স ওল্ড হয়ে, এই মোমেন্টে লাইফের এরকম একটা পজিশন ছেড়ে একটা ডিসিশন নিয়ে টু লিসেন টু ইয়োর হার্ট, টু ট্রাই সামথিং নিউ, দিস ইজ ইকুয়াল টু কারেজ। সো এটার জন্য অনেক গাটস দরকার, এটার জন্য কলিজা দরকার, সহজ বাংলায় বললে গুর্দা দরকার। সো আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ মেড দিস ডিসিশন। এবং মানে আমি এটাও একটু তোমাকে ক্লারিফাই একটা করি। প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ, সরি প্লিজ তোমাকে প্লিজ মাঝখানে একটা প্রশ্ন করি। প্লিজ প্লিজ তুমি প্লিজ। কথাটা যেটা বলতেছিলা এটা তুমি কন্টিনিউ করে যেও, বাট আমার প্রশ্নের উত্তরটা এটার সাথে একটু জুড়ে দিও। জি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেজ অ্যান্ড স্টুপিডিটি? অ্যান্ড হুম যেই জিনিসটা তুমি বলতেছো আমার জন্য একটা কারেজের ডিসিশন ছিল, হুম। ওয়াই ডু ইউ নট ফিল যে দিস এটা কুড বি এ স্টুপিডিটি না। স্টুপিড ডিসিশন? হ্যাঁ, হুম। ওকে, সো কন্টিনিউ। আচ্ছা, আমি এইটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন মানে আপনি করলেন। আমি হয়তো এটার কিছুটা হয়তো টাচ আমি এমনি নর্মালিও করতাম, বিকজ আই ওয়াজ গোয়িং ইন দ্যাট লাইন। ভালো হয়েছে এই প্রশ্নটা করছেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে কেন আই এম ইউজিং দ্য ওয়ার্ড কারেজ, নট স্টুপিডিটি। ব্যাপারটা হচ্ছে যে আই নো হোয়াট আর দ্য problems that you were going through, like personal problems, emotional problems, psychological problems, toxicities. আমরা এটা নিয়ে সেপারেট যেটা একটা সেশন করবো, সো আই এম নট গোয়িং ডিপ উইথ দ্য প্রবলেমস। সো নাথিং ইজ মানে ওয়ার্থ ইট আপনার মেন্টাল পিসের সাথে কম্পেয়ার করলে পৃথিবীর কোনো কিছুই ওয়ার্থ ইট না। আপনি গত 8 বছর যে রেসপন্সিবিলিটিস বা গত 7 বছর যে রেসপন্সিবিলিটিস, যে প্রেশার, যে ডেলিভারি, যে পারফরমেন্স প্রেশার দিয়ে আপনি গো থ্রু করে ইউ হ্যাভ সাকসিডেড ইন ইয়োর রোল অ্যান্ড ইন ইয়োর জব। যত ভালো কাজই করেন না কেন বা যাই করেন করে ফেলেন না কেন, ইফ মানে আমরা তো এটা বিলিভ করি যে টুডে এন্ড টুমরো উই আর গোইং টু ডাই, রাইট? এবং সবার একটা শেলফ লাইফ আছে, মানে সবার একটা ক্যারিয়ারের একটা শেলফ লাইফ আছে। ইউ ক্যান অনলি ওয়ার্ক আপ টু আ সার্টেন পয়েন্ট অফ টাইম। সো সবকিছু কনসিডার করলেও নাথিং ইজ ওয়ার্থ ইয়োর মেন্টাল পিস। মানে পৃথিবীর এমন কোনো কিছু, এটা মানে ব্যাপার হচ্ছে যে দুনিয়া আর আখিরা। সো দুনিয়াতে কোনো কিছুই এতটা ইম্পর্টেন্ট না যদি সেটা আপনার পিস কস্ট করে বা আপনার সুখ বা মনের শান্তিকে অপচয় করে বা মানে ব্যথিত করে, এমন কিছু পৃথিবীতে এক্সিস্ট করা পসিবল না। সেই জন্য আই কেপ্ট অন ইউজিং দ্য ওয়ার্ড কারেজ, নট স্টুপিডিটি। এখন এই কারেজ আর স্টুপিডিটির ভিতরে খুব সুন্দর একটা থিন লাইন আছে। থিন লাইনটা হচ্ছে, ওয়েন উইল ইউ নো দ্যাট ইউ হ্যাভ মেড আ স্টুপিড চয়েস, বা ওয়েন উইল ইউ নো দ্যাট ইউ হ্যাভ মেড আ কারেজিয়াস চয়েস। আপনার ডিসিশনটা মেক করার পরে ইফ ইউ আর সাকসেসফুল, দেন ইটস আ কারেজিয়াস ডিসিশন, অ্যান্ড ইফ ইউ ফেইল, দ্যাটস আ স্টুপিড ডিসিশন। তো আপনার রেজাল্ট বেসিক্যালি এটা ডিকটেট করে যে মানুষকে এটাকে খুব বাহাবা দিয়ে যে খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন জ্যাক এটা বলবে, নাকি বলবে যে আরে জ্যাক পুরা একটা ছাগলের মতো ডিসিশন নিয়ে ফেলছেন। এটা ডিপেন্ড করে কমপ্লিটলি আফটার স্পেন্ডিং সাম টাইম। ইফ ইউ অ্যাচিভ সাকসেস, ইট বিকামস
a courageous decision, ফেল করলে ইট বিকামস আ স্টুপিড ডিসিশন। এটা তার কার মানে জন্য? কি তার মানে কি জসিম, প্রত্যেকটা ফেলিয়ারের পিছনে কি আসলে একটা স্টুপিড ডিসিশন ছিল? তাহলে তুমি এটা বলতে চাচ্ছ? নো, এখানে আসলে ফেইলিয়ার বা সাকসেস এই রেজাল্টটা এইখানে এখানে এই অডিয়েন্সটা কারা তাদের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে এই যে বলছিলাম না যে বাইরের মানুষ কখন এটাকে কারেজিয়াস ডিসিশন এন্ড স্টুপিড ডিসিশন বলে, জ্যাক, এটা বাইরের মানুষ বলে। বাট এই যে আপনার আপন মানুষ যাদের সাথে আপনি ডিসকাস করে, যাদেরকে আপনি ইনফর্ম করে, দ্যাট ইনক্লুডস মি অ্যাজ ওয়েল, যে আমি জানি যে ওয়াই ইউ মেড সাচ আ ডিসিশন, রাইট? আমাদের কাছে আপনার সাকসেস কিংবা ফেলিয়ারের উপর ডিপেন্ড করে আপনার ডিসিশনটা কারেজিয়াস কিংবা স্টুপিড না। দ্য পিপল হু নো ইউ, তাদের কাছে আপনার ডিসিশনটা কারেজিয়াস বিকজ দে নো ইউ অ্যান্ড ইউর সিচুয়েশন। This could be same for your life partner, this could be same for your family, this could be same for your closest friend, because আমরা জানি what you have gone through and why you have made this decision. That's why আমরা বলছি যে আপনি খুব সাহসী একটা ডিসিশন নিয়েছেন। এটা বাইরের মানুষের কাছে সাহসী তখন হবে যখন আপনি রেজাল্ট ডেলিভার করবেন, স্টুপিড তখন হবে যখন মানুষ আপনি রেজাল্ট ডেলিভার করবেন না। বাট ওটা কিন্তু বাইরের অডিয়েন্স। নাও দ্য কোয়েশ্চেন ইজ টু ইউ, ডু ইউ রিয়েলি কেয়ার বাইরের মানুষ কি বলে? সত্যি কথা বলবো, প্লিজ। and this is something that I'm still struggling with. আমি আসলে বাইরের মানুষ কি মনে করলো আমার ব্যাপারে, এইটার ব্যাপারে আমি মনে হয় অতিরিক্তই কেয়ার করি। মানে যতটুক দরকার এর থেকে আরো অনেক বেশি করি, যেই কারণেই আমার লাইফে অনেকগুলো সমস্যা আমি নিজে ডেকে আনছি, সিম্পলি বিকজ আই কেয়ার্ড টু মাচ অ্যাবাউট হোয়াট আদার পিপল থিঙ্ক। আমি এই কেয়ারটা যদি একটু কমাইতে পারতাম, তাহলে হয়তো আমার লাইফে আর একটু বেটার হয়তো অনেক কিছু হতে পারতো। ঠিক আছে, এখন তো আর আসলে ওগুলা বলে লাভ নাই, এইটা করলে ওইটা হইতো, ওইটা করলে ওইটা হইতো, এগুলো তো আর বলার আসলে মানে বলে লাভ নাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। বাট আমি আসলে মানুষের ওপিনিয়নকে আমি অতিরিক্ত মনে হয় বেশি প্রাধান্য দিয়ে ফেলি, যেটা কারোরই করা উচিত না, এবং যেটা আমি মনে হয় একটু ঠেকেই শিখছি আসলে। আমি এই জিনিসটা জানি, এই অ্যান্সারটা যে আপনি দিবেন যে ইউ কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক, এটা আমি জানি। বাট তারপরও আমি এটা বলার চেষ্টা করতেছি যে দেখেন, যাদের কাছে আপনি সাকসেস বা যাদের কাছে আপনি ফেলিয়ার, তাদের কাছে তো আপনি, আচ্ছা বাইরের মানুষের কাছে তো ইউ হ্যাভ বিন লিভিং দ্য লাইফ অফ আ কিং, লাইক ক্যারিয়ার লাইক আ কিং, এবং আপনি তো এক্সট্রিমলি সাকসেসফুল টু দোজ পিপল, রাইট? বাট যখন আপনি গত 1 বছর 2 বছর বা কিছু সময় যতদিন ধরে ইউ আর স্ট্রাগলিং, হ্যাঁ, মানে ইমোশনালি ইউ আর স্ট্রাগলিং বা ফিজিক্যালি ইট ওয়াজ টেকিং আ টোল অন ইউর বডি, সবকিছু মিলে যখন ইউ আর নট ডুইং গুড, বাইরের কেউ এসে আপনাকে কিন্তু ভালো ফিল করাইতে পারে নাই। আমি জাস্ট এক্স্যাক্টলি। আমার কথার প্রেক্ষিতে আই এম জাস্ট পুটিং সাম লজিক। তো এটা খুব ভালো যে আপনি 44 বছর বয়সে এসে শিখছেন। হয়তো 4 বছর আগে শিখলে আরো একটু বেটার হইতো, 10 বছর আগে শিখলে আরো বেটার হইতো। আপনি 44 কেন, আপনি 54 বছর বয়সে গিয়েও শিখতে পারতেন। সো এটাকে পজিটিভলি দেখেন, মানে ওই যে গ্লাস হাফ ফুল আর হাফ এমটি ব্যাপারটা এরকম আর কি। আপনি হাফ ফুলও দেখতে পারেন, হাফ এমটিও দেখতে পারেন। তা আমার কথা হচ্ছে যে আপনি যদি 44 বছরে এসেও ঠেকেও যদি আপনি এটা শিখেন যে ঠিক আছে, বাইরের মানুষের কথা আপনি একটু কম পাত্তা দিলে আপনার লাইফের অনেক প্রবলেমস হয়তো আপনি আরো ইজিলি ডিল করতে পারতেন, বা হয়তো ওগুলো প্রবলেম হইতোই না। দ্যাটস গুড। আপনি যেদিন থেকে এটা রিয়েলাইজ করতেছেন সেদিন থেকে ইউ হ্যাভ স্টার্টেড টু লিভ আ ডিফারেন্ট লাইফ। আমার কাছে দেখেন, আমি খুব ইন্টারেস্টিং একটা কথা বলতে পারি, জ্যাক। অ্যাজ আই এম মানে আই কনসিডার মাইসেলফ অ্যাজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ইয়ার্স। আপনি যখন খুব স্ট্রাগলিং একটা ফেজ দিয়ে ইমোশনালি যাচ্ছিলেন, আমি আপনার সাথে কনস্ট্যান্ট কথা না বললেও ইট কেম অ্যাক্রস মাই মাইন্ড যখনই আই থট অ্যাবাউট ইউ যে ইউ মাইট বি হ্যাভিং সাম টাফ টাইম। ওকে, হয়তো আপনাকে ফোন দিয়ে কথা হয় না, বা আমি তো অবভিয়াসলি কথা বললেও কি আই কুড হ্যাভ সলভড ইউর প্রবলেম, নো অবভিয়াস আই কুডেন্ট, রাইট? বাট এটা আমার মাথায় একবার হলেও আসছে যে ঠিক আছে, জ্যাক ইজ হ্যাভিং আ ব্যাড টাইম, আল্লাহ তুমি জ্যাককে একটু হেল্প করো। ব্যাপারটা হচ্ছে এটা আমার মাথায় আসছে বিকজ আই এম ক্লোজ টু ইউ। যাদের কাছে ইউ আর সাকসেসফুল অর আনসাকসেসফুল, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের চিন্তায়, ভাবনায়, বা তাদের মানে
ডিসকাশনেও কখনো এই কথাটা আসে নাই যে জ্যাক ইউ আর স্ট্রাগলিং অর জ্যাক মাইট বি স্ট্রাগলিং, উই শুড গিভ হিম আ কল। সো দ্য পয়েন্ট ইজ, যাদের দ্বারা আপনার মানসিক অবস্থা কিংবা আপনার কোনো স্ট্রাগল কোনো কিছু সলভ হয় নাই, তাদের কাছে আপনি সাকসেসফুল হলেও যে কথা, আপনি মানে আপনি একটা ফেলিয়ার হইলেও একই কথা। সো আপনি যদি তাদের কাছে একটা স্টুপিড ডিসিশন নিয়েও থাকেন, ইফ দে কাম টু ইউ অ্যান্ড কাম টু ইউর ফেস অ্যান্ড সে লাইক জ্যাক কি করলেন, এটা আগেই তো ভালো ছিলেন, আপনি বলবেন হ্যাঁ ইউ আর রাইট, দ্যাটস ইট, অ্যান্ড ওয়াক অ্যাওয়ে ফ্রম দেয়ার। দে আর নট গোয়িং টু মেক আ সিঙ্গেল ডিফারেন্স। বাট হ্যাঁ, আপনার উপরে বিশ্বাসটা যদি আপনার ফ্যামিলি মেম্বারের বা আপনার ক্লোজ ফ্রেন্ডস, আপনার যারা আপনার ক্লোজ, আপনি যাদেরকে কনসিডার করেন, তারা যদি আপনাকে ভোট অফ কনফিডেন্স না দেয়, দেন ইটস আ প্রবলেম জ্যাক। বাট ইউ অলরেডি হ্যাভ দ্যাট কনফিডেন্স, ভোট অফ কনফিডেন্স। সো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আপনি একটা সাহসী ডিসিশন নিছেন। এখানে সেকেন্ড থট, সেকেন্ড গেস কোনো কিছু করার কোনো উপায় নাই। If you are successful, and inshallah you will be successful, it will be good for you. Even if you are not, Allah maaf koruk, even if you are not, it still counts as a success because you stepped out of your comfort zone. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং মানে আই ডো নট ওয়ান্ট টু সাউন্ড যে আমি আমার নিজেকে নিয়েই মানে খুব বেশি কথা বলতেছি আজকে, আই ডোন্ট ওয়ান্ট সাউন্ড লাইক দ্যাট, বাট মানে আমি একটু জেনারেলাইজ করে বলি জিনিসটা। হুম, মানে ইন জেনারেল আমরা আমাদের নানান কারণে আসলে কিন্তু আমাদের নিজেদের উপরে আমরা অনেক অত্যাচার করি, ঠিক আছে? নিজেদের হুম, উপরে আসলে অনেক ট্রাবল ডেকে নিয়ে আসি, এবং এই ট্রাবল ডেকে নিয়ে আসার পিছনে ওয়ান অফ দ্য প্রাইম কারণ, নট দ্য অনলি কারণ, বাট ওয়ান অফ দ্য প্রাইম কারণ হইতেছে যে উই আর পিপল প্লিজার্স। যারা পিপল এক্স্যাক্টলি। প্লিজার্স, ঠিক আছে, যারা আসলে অন্য মানুষের ওপিনিয়নকে অতিরিক্ত প্রাধান্য দেয়, বা অন্য মানুষকে সেই পাওয়ারটা দিয়ে রাখছে যে আমি কিরকম ভাবে ফিল করব সেটাকে ডিকটেট করতে পারে, এরকম হুম, সিচুয়েশন যদি কেউ করে থাকে, তাহলে এই মানুষটার কপালে সাফারিং অবশ্যই লেখা আছে। মানুষের অ্যাবসলিউটলি। ওপিনিয়নকে আমি নিব না, অবশ্যই মানুষের ওপিনিয়ন নিতে হবে, বাট মানুষের ওপিনিয়নটা নিয়ে ইউ নিড টু বি এবল টু ওয়ার্ক অন ইট, ইউ নিড টু বি এবল টু টেক ইট অ্যাজ ইট ইজ অ্যান্ড নট লেট ইউর সেলফ বি ইম্প্যাক্টেড বাই ইট ইমোশনালি। যে হায় আল্লাহ, আমি কি করলাম, আমি তো আসলে লাইফে সবই ভুল করে ফেললাম, এই লোকটা তো আমার ব্যাপারে এরকম একটা ধারণা পোষণ করে, এখন আমি তাহলে এই লোকটার ধারণা আমি কিভাবে পাল্টাবো, দেখি পাল্টানোর চেষ্টা করি। ব্যাড ডিসিশন, রং ডিসিশন। এরকম রাইট। ভাবে লাইফ চলে না। কেউ যদি তোমাকে একটা মানে ফিডব্যাক যদি দিয়েও যায়, কেউ যদি তোমার ব্যাপারে যদি একটা সমালোচনা যদি করেও যদি যায়, তুমি সমালোচনাটাকে শুনবা অবশ্যই। ওকে, মেবি দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি নিড টু ওয়ার্ক অন, ঠিক আছে, লেট হুম, দিস বি আ লার্নিং ফর ইউ, যেখান থেকে তুমি আসলে আরেকটু বেটার কিছু করতে পারবা। বাট হুম, এই ফিডব্যাকটা শুনে যদি তুমি গা হাত পা ছেড়ে হাউতাশ করতে যদি থাকো, তাহলে তোমার লাইফে কখনো কোনো উন্নতি হবে না। এবং তুমি ওই মানুষটাকে সেই অধিকার, সেই ক্ষমতা, সেই পাওয়ারটা দিয়ে ফেলছো, তুমি হুম। কি ফিল করবা সেটাকে ডিকটেট করার জন্য। এন্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিসসার্ভিস দ্যাট ইউ ক্যান ডু টু ইয়োর সেলফ, ইজ govern your life by the opinions of others. You should never, ever, 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 ever fucking do that. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি আরেকটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস অ্যাড করি। আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে দেখেন, মানে আমরা তো সোশ্যাল বিং, আমরা সোসাইটিতে থাকি। আশেপাশে মানুষ কি বলছে বা আমাদেরকে নিয়ে মানুষ কি সমালোচনা করছে, আমরা তো কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না, তাই না? সেটা গভর্নমেন্ট হোক, সেটা মানে যে কেউ হোক, মানে সমালোচনা তো ইজ আ পার্ট অফ ইয়োর সোশ্যাল কালচার, ইয়োর সোশ্যাল নর্মস, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে, আপনি সমালোচনা বা আপনাকে নিয়ে মানুষ কথা বললে আপনার সিলেক্টিভ পারসেপশন কতটুক নিবে আর কতটুক নিবে না। তো আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে, ইফ দ্যাট ইজ কনস্ট্রাকটিভ, ইফ ইউ ক্যান টেক সামথিং কনস্ট্রাকটিভ আউট অফ দ্যাট সমালোচনা, এবং আপনি যদি কোনো কিছু নিজের ইমপ্রুভমেন্টের জন্য ব্যবহার করেন, ইউ ক্যান হিয়ার টু দ্যাট সমালোচনা। বাট আপনি পথ চলতে আপনাকে যদি ১০০টা মানুষ তাদের ১০০টা ওপিনিয়ন দেয়, আপনি কি একটা মানুষ হিসেবে ১০০টা ওপিনিয়ন অ্যাডাপ্ট করতে পারবেন? অবভিয়াসলি করতে পারবেন না। বা আপনি কি করবেন? করবেন না। সো ইদার ইউ ক্যান selectively choose which one to pick and which one to ignore, or আপনাকে ১০০টা মানুষ সমালোচনা করতেছে এটা ভেবে ইউ ক্যান
এটাকে কি বলে, সাফার ইন সাইলেন্স। ওই যে বলে না যে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে পারেন, আপনি সাফার করতে পারেন। সেই চয়েসটাও কিন্তু মানে নিজের উপরে। এবং দেখেন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের লাইফ তো মানে এভরিথিং ইজ আ ডিসিশন। যে সকালবেলা বের হয়ে কি করবেন, দ্যাটস অলসো ডিসিশন। কি নাস্তা করবেন সেটাও একটা ডিসিশন। আপনি মানে এভরিথিং ইজ আ ডিসিশন, রাইট? যে আমরা আজকে পডকাস্ট করবো, এটাও তো একটা ডিসিশন, রাইট? সো will you allow somebody's opinion to dictate your decision or not? এইটা হচ্ছে দ্য বিগেস্ট, মানে এটাকে কি বলে, কন্ট্রোল সামবাডি শুড হ্যাভ। একটা মানুষের কাছে এই কন্ট্রোলটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কি ডিকটেট করতে দিবেন অর আপনি চুজ করবেন টু ওয়ার্ক অন দ্যাট ওপিনিয়ন অর ওয়ার্ক অন দ্যাট সাজেশন। সো আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অ্যান্ড আই এম হ্যাপি যে ইউ আর ফিলিং ইন দিস ওয়ে। মানুষের অপিনিয়ন ম্যাটার্স, পিপল ক্যান হ্যাভ দেয়ার অপিনিয়ন, বাট ইউ ক্যান চুজ উইচ ওয়ান টু হিয়ার, উইচ ওয়ান নট টু হিয়ার। কোনটা আপনি অ্যাডাপ্ট করবেন, কোনটা আপনি অ্যাডাপ্ট করবেন না, বিকজ নোবডি ইজ লিভিং ইয়োর লাইফ, নোবডি ইজ লিভিং মাই লাইফ, নোবডি ইজ লিভিং, উই আর নট লিভিং সামবডি এলসেস লাইফ। সো উই রিয়েলি ডোন্ট নো যে একটা মানুষ যদি একটা ডিসিশন মেক করে সকালবেলা কেন পাউরুটি খাইলো পরোটা না খেয়ে, এটার অ্যান্সারটা ওই মানুষটা ছাড়া কেউ দিতে পারবে না। সে কি ওই যে গ্লুটেন নিয়ে তার সমস্যা, সে কি ল্যাকটোজ ইনটলারেন্ট, তার কি পাউরুটি খাইলে গ্যাস হয় নাকি তার পরোটা খাইলে গ্যাস হয়, ভাই তার মন কেন পাউরুটি না খেয়ে পরোটা খাইতে চাইছে, সরি, বা পরোটা না খেয়ে কেন সে ক্রোসন খাইতে চাইছে, এটার অ্যান্সার তো সেই মানুষটা ছাড়া সকালবেলা আর কেউ দিতে পারবে না। উই ক্যান অনলি সে সকালবেলা পরোটা খেলে শরীর খুব খারাপ হয়, আমার মনে হয় সকালবেলা স্যালাডস খাওয়া উচিত। আপনি বলতে পারেন না না, প্রোটিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সকালবেলা ব্রেকফাস্ট প্রোটিন দিয়ে শুরু করা উচিত। হাউ ডু ইউ নো যে ওই মানুষটার শরীরে কি সমস্যা, ওই মানুষটা কেন মানে একটা ডিফারেন্ট কিছু খাইতে হচ্ছে, বা সে কেন ক্লোজও খাচ্ছে, সে প্রোটিন না খেয়ে বা আর স্যালাডস না আর খেয়ে। জসিম, সব সময় একটা লজিক্যাল বা একটা রেশনাল রিজনিং কোন একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে থাকতে হবে কেন? আমি যদি তোমার উদাহরণটাই যদি আমি দেই, হুম। আমি সকালবেলা পাউরুটি খাওয়া উচিত না, আমার হয়তো লাল আটার রুটি খাওয়া উচিত। হ্যাঁ। কিন্তু আমি পাউরুটিও খাইনি, লাল আটার রুটিও খাইনি, আমি একটা আসলে প্রচন্ড তেলে ভাজা, মানে তেলের পুরি খাইলেন। একটা পুরি খাইছি। আমার হ্যাঁ, মন চাইছে আমি খাইছি, আমার মন চাইছে। এইটা কি হইতে পারে না? এক্স্যাক্টলি পারে। অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট টু লিসেন টু ইউর হার্ট, ভাই। সবকিছু মানে এটার একটা পারপাস থাকতে হবে। হু টোল্ড দ্যাট? এটা কোন কেতাবে লেখা যে পৃথিবীর প্রত্যেকটা ডিসিশনের পিছনে দেয়ার হ্যাজ টু বি আ পারপাস? বাট একটা, দের ইজ আ টার্ম, ইটস কল্ড সোল ফুড। আপনি এটা জানেন, রাইট জ্যাক? হুম। সোল ফুড, ইয়োর ডিসিশন কুড বি জাস্ট ফর ইয়োর সোল। আপনার, খারাপ ভাবে বলবো, পেটের খুশি আপনি তেলে ভাজা পুরি খাইছেন, আপনার মন খুশি হয়েছে, কি হয়েছে তাতে? ইজ, যদি মরেও যায়, সেটা কে মরবে? যে খাচ্ছে সে মরবে, রাইট? আমি মরবো, আপনি মরবেন। ইটস নট বদারিং এনিবডি এলস। তার মন চাইছে সে তেলে ভাজা পুরি খাইছে, দ্যাটস ফাইন। দে ক্যান মেক, ভাই অ্যাডাল্ট, দে ক্যান মেক আ ডিসিশন, দে ক্যান মেক আ চয়েস। এই ইম্পর্টেন্সটা বা এই জীবন দর্শনটা আমিও আমার লাইফে একটা একটা এপিসোডের মধ্য দিয়ে শিখছি। বিকজ ওয়েন আই ওয়াজ গোয়িং থ্রু, ইউ know that incident very well or that episode very well, because when I was going through that low in my life, I was not finding peace by listening to people. মানুষের কথা শুনে I was not finding my peace. I only found my peace when I listened to my heart and I made a decision that's only for me. So completely I agree with you. যার ডিসিশন তার, সেটা লজিক্যাল হইতে হবে, সেটাও কোথাও লেখা নাই। ইমোশনাল রিজনেও পিপল ক্যান মেক ডিসিশন। ফ্যান্টাস্টিক থিং। রাইট। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, নিজের ডিসিশন নিজে নিতে পারা, নিজের ডিসিশনের উপরে একটা সার্টেন ডিগ্রি অফ কনফিডেন্স থাকা, এবং আমরা সবসময় এই কথাটাকে খুবই লাইট ওয়েতে ব্যবহার করে ফেলি, লিসেন টু ইউর হার্ট, লিসেন টু ইউর হার্ট। অফকোর্স ইউ হ্যাভ টু লিসেন টু ইউর হার্ট, বাট এমনও তো অনেক সময় হয় যে ইফ ইউ লিসেন টু ইউর হার্ট, দ্যাট ইজ প্রবাবলি নট আ ভেরি গুড ডিসিশন ফর ইউর সেলফ। তখন তো আসলে মানুষের ওপিনিয়ন গুলো নিতে হবে, বাট your heart, মানে তোমার মন যেটা বলতেছে, that should not be dictated by
যে অন্য মানুষ কি চিন্তা somebody করবে। else. Right. ঠিক আছে, Right. এইটাই হচ্ছে মেইন ইস্যুটা, যে আমি কি ফিল করতেছি ভিতর থেকে যে আমার কি করা উচিত। ইয়েস, আই শুড গো আউট এন্ড আস্ক পিপল যে আমি এরকম চিন্তা করতেছি, কুড দিস বি দ্য রাইট ডিসিশন, এটা প্রজ এন্ড কনস কি হইতে পারে, একটু আসেন আমরা ডিসকাস করি। কিন্তু আমি যদি মনে করি আজকে জসিম কি মনে করবে আমি যদি এই ডিসিশনটা নেই, বাবা আমি ওইখানেই গলদি করে ফেলছি, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। আমি জসিমের ওপিনিয়ন নিব, জসিমের ওপিনিয়ন আমার কাছে ম্যাটার করে, বিকজ হি ইজ আ ভেরি সেন্সিবল লেভেল হেডেড পার্সন। আমি ওর ওপিনিয়ন নিব, বাট তুমি কি ভাবতেছো এই ডিসিশনটা নিলে তুমি কি মনে করবা, সেইটা আমি কখনো হইতে দিব না। এবং আই Exactly. উইল টেক আ ডিসিশন দ্যাট ইজ বেস্ট ফর মি, দ্যাট ইজ বেস্ট Exactly. ফর মি। Enough of sacrificing for others, enough of putting a lot of pressure on myself in order to please others. Fuck them, fuck that shit, fuck everything else. I have made a decision. I will go ahead with it. If it is a wrong decision, let it be a wrong decision, because I will have to go through it. I will learn from it and I will move on from there. That's it. Bottom line, end of story. ওখানে full stop. Exactly. And জিনিসটা এরকম, either you win or you learn. এটার কোনো কি বলে এটাকে, এটার কোনো নেগেটিভ রেজাল্ট হইতে পারে না। Either you will come out as a winner or you will learn from your mistakes. That's it. এবং দুইটাই just for you. I completely agree with you. And আমি এই জিনিসটাতে extremely proud of you and of myself as well, on both of us, that we have learned how to prioritize our heart, prioritize our preferences above মানুষ লোকে কি বললো সেটার উপরে যে নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটাইজ করা। I think it's the biggest flex. It's the biggest achievement that I have done in my late 30s, and also you have done in your 40s. So cheers to that, Jack. So on that note, should we call it a day today? We should call it a day, but this leaves for an exciting episode the next time, because we are going to talk about a lot of the problems যেগুলো আজকে আমরা টাচ করি নাই। বাংলাদেশে কর্পোরেটে কেন একটা এক্সপিরিয়েন্স মানুষ চাকরি ছাড়ে বা কি ধরনের প্রবলেম মানুষ ফেস করে, we are going to talk about all of that in our next episode. Inshallah, we will. Inshallah. With that note, Jack and Jashim Signing out. signing out.